বলা যায় এ এক নতুন সূচনা, নতুন দিনের শুরু। রেল স্টেশনে খোলা যাত্রী ছাউনির নিচে বসে দাঁড়িয়ে চলচ্চিত্র দেখার নতুন এক অভিজ্ঞতা নিল রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের আশেপাশের মানুষ। 1 ডিসেম্বর ছবির রাজনীতির রাজনৈতিক ছবি শিরোনামে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল মাইন্ড দ্য গ্যাপ। মূলত তরুণ চলচ্চিত্র নির্মাতা ইভান মনোয়ারের উদ্যোগে এই অভিনব ছবি দেখার আয়োজন করা হয়। রাজনীতির ছবির আজকে প্রিমিয়ার, দ্য সাউন্ড ইজ লাউড। আপনারা যদি এই ছবি আপনাদের জন্য আপনারা অনুমতি দিলে আমরা শুরু করতে পারি। আমরা কি শুরু করব? এই আয়োজনকে ঘিরে শিশু থেকে শুরু করে প্রবীণ, যুবক, তরুণ সব বয়সের মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সহযোগিতায় এ ধরনের আয়োজন বাংলাদেশের অন্যান্য রেল স্টেশনেও হবে বলে জানান আয়োজকরা। বিভিন্ন স্টেশনে এবং বিভিন্ন স্থানে ওনারা এটা প্রদর্শনী করছে। এর মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো জানা যাবে, ছোট বাচ্চারা জানবে, আপনারা জানবেন কিভাবে আসলে এই 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে। এখন যে গভর্নমেন্ট আছে, ইনশাল্লাহ আপনারা যে কোনো লিগ্যাল কাজ করবেন সব সময় দেখবেন আপনাদের সাথে থাকবে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো অন্যায় অনিয়ম হলেই সাথে সাথে একটা আওয়াজ তুলবেন। আমাকে জানাইছে এই প্রোগ্রামটা সম্পর্কে, আমি পরে রেলওয়ের যে ডিসিও আছে তার সাথে যোগাযোগ করে বললাম, ভাই এমন এমন, আপনি প্রোগ্রামটা করতে দেন, সমস্যা নেই। তারপরে এই যে প্রোগ্রামটা এখন করছে, তো এই যে অল্প একটু কানেক্টিভিটি আপনারা রাখবেন, ইনশাল্লাহ দেখবেন এই বাংলাদেশ থেকে আমাদের যে রিজাল্টটা, মানে এই যে বাচ্চাগুলো দেখেন এইভাবে রয়েছে সুন্দরভাবে, এদের ভবিষ্যৎটা যেন সুন্দর করতে পারে। ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ইভান মনোয়ারের দ্য সাউন্ড ইজ লাউড, প্যাসেঞ্জার ও গোলাম রাব্বানির আনটাং। যেটা আসলে সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যখন মানুষের কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ যখন কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না, কিংবা একটা মনের কথাও বলতে পারতো না, এই যখন দমবন্ধ অবস্থা হয়েছিল, তখন আমাদের ফিল হয়েছিল যে আমরা একটা সিনেমা করি, যে আমরা যে কথা বলতে পারতেছি না, কথা বলা তো আমার মৌলিক অধিকার, আমি তো কথা বলতে পারি, আমি তো প্রতিবাদ করতে পারি, কিংবা আমি আমার মনের কথাটা বলতে পারি যে আমার এটা পছন্দ না, এটা অন্যায় হচ্ছে আমার প্রতি। সেই ফিলোসফির জায়গা নিয়ে আমাদের সিনেমাটা করা। তো নিশ্চয়ই আপনারা দেখলে বাকিটা আশা করি রিলেট করতে পারবেন নিজেদের সাথেও। আমরা আসলে আপনাদের গল্পই বলার চেষ্টা করছি। রেল স্টেশন, বস্তি, খেলার মাঠ সহ সাধারণ মানুষের সমাগম হয় এরকম জায়গায় নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে বলেও জানান আয়োজকরা। আমরা এই পরবর্তীতে আরও ভালো ভালো সিনেমা এবং পর্দার অন্তরালে যে ঘটনাগুলি ঘটে, কুশীলবরা যেসব ঘটনা ঘটায়, সেই ঘটনা নিয়ে সিনেমা করব এবং আপনাদেরকে সময়ে সময়ে বিভিন্ন সিনেমা উপহার দিয়ে এর ভিতরের অন্তর্নিহিত ঘটনাগুলি জানাবো। আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকের এই ভ্রাম্যমাণ ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানটি ভালোই লাগলো এবং আমি আশা করি আমাদের এই টিমকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার আমি আকাশ ভাইয়ের পক্ষ থেকে নিয়ে দেব। ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র উৎসব সিনেমাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে পারবে বলেই মনে করছেন উৎসবে আগত অতিথি ও নির্মাতারা। এ ধরনের কাজে সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরও বেশি গণমানুষের কাছে সিনেমাকে নিয়ে যাওয়া যাবে বলেই তাদের বিশ্বাস। দেশ নতুনভাবে গড়ার কাজ কেবলই শুরু। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।